লোহিত সাগর আর পারস্য উপসাগর পেরিয়ে মধ্যপ্রাচ্যের যুদ্ধের আগুন এবার কি তবে দক্ষিণ এশিয়ায় এসে আছড়ে পড়ছে? ইরান ও আমেরিকার মধ্যকার যে রক্তক্ষয়ী সংঘাত এতদিন ধরে চলছে, তাতে কি এবার সরাসরি জড়িয়ে পড়তে যাচ্ছে পরমাণু শক্তিধর দেশ পাকিস্তান? হ্যাঁ, আন্তর্জাতিক মহলে এখন সবচেয়ে বড় প্রশ্ন এটাই। ইয়েমেনের ইরান সমর্থিত হুতি বিদ্রোহীদের সম্প্রতি এক মিসাইল হামলায় পুরো ইসলামাবাদের ঘুম উড়িয়ে দিয়েছে, আর এর ফলেই তৈরি হয়েছে এক ভয়ঙ্কর পরিস্থিতি যা চিরতরে বদলে দিতে পারে মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়ার ভূরাজনীতি। রয়টার্সের একটি গোপন এবং বিস্ফোরক সূত্রের খবর অনুযায়ী পাকিস্তানের শীর্ষ সামরিক ও বেসামরিক নেতৃত্ব ইরানকে অত্যন্ত কড়া ভাষায় একটি বার্তা পাঠিয়ে দিয়েছে। বার্তাটি পরিষ্কার: সৌদি আরবের ওপর যে কোনো ধরনের হামলাকে পাকিস্তান সরাসরি নিজের ওপর হামলা বলে বিবেচনা করবে, আর এটাই হচ্ছে ইসলামাবাদের চরম রেড লাইন। আপনারা হয়তো অনেকেই জানেন না, সৌদি আরবের প্রতিরক্ষায় এই মুহূর্তে হাজার হাজার পাকিস্তানি সেনা এবং একটি শক্তিশালী যুদ্ধ বিমান স্কোয়াড্রন সৌদি মাটিতে মোতায়েন রয়েছে। ফলে ইয়েমেনের হুতিরা যখনই সৌদি সীমান্তে মিসাইল ছুড়ছে, তখনই সেখানে থাকা পাকিস্তানি সেনাদের জীবন সরাসরি ঝুঁকির মুখে পড়ছে। অথচ পর্দার পেছনের সমীকরণটা কিন্তু আরো জটিল। গত কয়েক মাস ধরে এই পাকিস্তানি পর্দার আড়ালে থেকে ওয়াশিংটন এবং তেহরানের মধ্যে যুদ্ধ থামানোর জন্য মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করে আসছিল। ইসলামাবাদ সমঝোতার মাধ্যমে তারা চেষ্টা করছিল কিভাবে আমেরিকার নৌ অবরোধ তুলে নেওয়া যায় এবং হরমুজ প্রণালীকে আবার সচল করা যায়। কিন্তু এদিকে আমেরিকার সাথে ভারসাম্য রক্ষা, অন্যদিকে মুসলিম দেশ ইরানের সাথে সুসম্পর্ক, আর তার মাঝেই হুতিদের এই আকস্মিক হামলা, সব মিলিয়ে পাকিস্তান এখন এমন এক জায়গায় দাঁড়িয়েছে যেখানে সামান্য এক চুল এদিক ওদিক হলেই দেশটিকে সরাসরি কোনো এক পক্ষের হয়ে যুদ্ধে নামতে হবে। কারণ শুধু কূটনীতি নয়, এর পেছনে রয়েছে দেশটির বেঁচে থাকার লড়াই। হরমুজ প্রণালীতে চলমান উত্তেজনার কারণে পাকিস্তানের জ্বালানি সরবরাহ ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়ার উপক্রম হয়েছে। দেশের ভেতরের অর্থনীতিকে বাঁচাতে পাকিস্তানের দরকার সস্তা তেল ও গ্যাস, যার বড় অংশই আসে মধ্যপ্রাচ্য থেকে। যদি এই সংঘাত আরো বাড়ে, লোহিত সাগরের নৌ বাণিজ্য পথ যদি পুরোপুরি বন্ধ হয়ে যায়, তবে পাকিস্তানের ভঙ্গুর অর্থনীতিতে এক মহা বিপর্যয় নেমে আসবে। আর ঠিক এই কারণেই পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির এবং শীর্ষ নেতৃত্ব দিন রাত এক করে সমস্ত পক্ষকে শান্ত করার চেষ্টা করছেন। তবে পাকিস্তানের চিন্তার পেছনে আরেকটি বড় কারণ রয়েছে, তা হলো ইরানের ভেতরে চলা ক্ষমতার দ্বন্দ্ব। ইরানি গোয়েন্দা এবং কর্মকর্তাদের মতে ইরানের রাজনৈতিক নেতৃত্ব হয়তো শান্তি চায়, কিন্তু দেশটির মূল ক্ষমতা এখন চলে গেছে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা IRGCর হাতে। এই চরমপন্থী সামরিক গোষ্ঠী কোনো সমঝোতা মানতে নারাজ। আর ঠিক এই উত্তেজনার মাঝেই চলতি সপ্তাহে ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী এসকান্দার মোমেনির নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল ইসলামাবাদে পৌঁছেছে। পাকিস্তানের মাটিতে বসে এখন চলছে চরম নাটকীয় বৈঠক। পাকিস্তান কি পারবে ইরানকে থামিয়ে সৌদি আরব এবং নিজেদের সুরক্ষিত রাখতে? বিশ্লেষকদের মতে পাকিস্তান এতদিন ধরে সব পক্ষের বন্ধু সেজে থাকার যে নীতি নিয়ে চলছিল, তা এখন চরম পরীক্ষার মুখে। পরিস্থিতি যদি আরো খারাপ হয় এবং সৌদি আরব যদি সামরিক চুক্তির দোহাই দিয়ে পাকিস্তানকে সরাসরি সাহায্য করতে বলে, তবে ইসলামাবাদের আর নিরপেক্ষ থাকার কোনো সুযোগ থাকবে না। রক্তের বদলে রক্ত আর মিসাইলের বদলে মিসাইলের এই খেলায় পাকিস্তান কি শেষ পর্যন্ত সৌদি আমেরিকা জোটের হয়ে লড়বে, নাকি ইরানের সাথে শত্রুতা এড়াতে পারবে? আপনার কি মনে হয়? কমেন্ট করে আপনার মূল্যবান মন্তব্য অবশ্যই জানান।